হে আমার পুত্র, তুমি কখনো লোকদের কথায় কান দিও না, কারণ চেষ্টা ব্যতীত কেউ কোনো কিছু অর্জন করতে পারে না, এবং তুমি কখনোই সবাইকে একসঙ্গে সন্তুষ্ট করতে পারবে না। হজরত লোকমান আলাইহিসসালামের পুত্র বলে, আমি এই ব্যাপারে আরও জানতে চাই, যেন সমস্ত বিষয়টি আমি বুঝতে পারি। হজরত লোকমান আলাইহিসসালাম বললেন, আমার সঙ্গে বাইরে চলো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এরপর হজরত লোকমান আলাইহিসসালাম এবং তার পুত্র ঘর থেকে বাইরে বের হন। তাদের সঙ্গে একটি গাধা ছিল। হজরত লোকমান আলাইহিসসালাম সেই গাধার পিঠে চড়ে বসেন এবং তার পুত্র পায়ে হেঁটে চলতে শুরু করে। যখন তারা একটি লোকালয়ে প্রবেশ করলেন, লোকেরা বলতে শুরু করল, দেখো, এই বৃদ্ধ লোকটি নিজে গাধার পিঠে আরাম করে বসে আছে এবং তার পুত্র পায়ে হেঁটে চলছে। এটা একদম ঠিক হচ্ছে না। হজরত লোকমান আলাইহিসসালাম তার পুত্রকে বললেন, তুমি কি শুনেছ লোকেরা কি বলছে? হজরত লোকমান আলাইহিসসালামের পুত্র উত্তর দিল, আমি শুনতে পেয়েছি। এবার হজরত লোকমান আলাইহিসসালাম বললেন, এখন তুমি গাধার পিঠে চড়ে বসো আর আমি পায়ে হেঁটে আসি। চলতে চলতে যখন তারা আরও একটি লোকালয়ের নিকট পৌঁছায়, সেখানে লোকেরা বলল, এই দেখো, বাপ বেটা কত খারাপ। এই পিতা তার পুত্রকে শিক্ষা দেয়নি কিভাবে বড়দেরকে সম্মান করতে হয়। বৃদ্ধ পিতা হেঁটে যাচ্ছে আর তার পুত্র গাধার পিঠে চড়ে যাচ্ছে। এই পুত্রের একবারও তার বৃদ্ধ পিতার জন্য মায়া লাগছে না। এই পুত্র তার বৃদ্ধ পিতার উপর জুলুম করছে। এবার হজরত লোকমান আলাইহিসসালাম বললেন, হে আমার পুত্র, তুমি কি শুনতে পেয়েছ লোকেরা কি বলছে? জবাবে তার পুত্র বলল, জি পিতা, আমি শুনেছি। এবার তারা দুজনেই গাধার পিঠে চড়ে বসল। যখন তারা আরও একটি লোকালয়ে এসে প্রবেশ করল, তখন সবাই বলল, দেখো, এই বাপ বেটার কাণ্ড। এই অসহায় দুর্বল গাধাটির পিঠে দুইজনই উঠে বসেছে, আর একটু হলেই তো এই গাধার কোমর ভেঙে যাবে। তোমাদের কি একটুও জ্ঞান নেই? কেউ এইভাবে এই অবলা প্রাণীকে জুলুম করে? এর থেকে ভালো হতো একজন হেঁটে চলতে আর একজন গাধাটির পিঠে চড়তে। এবারও হজরত লোকমান আলাইহিসসালাম বললেন, তুমি কি শুনতে পেয়েছ লোকেরা কি বলছে? তখন তার পুত্র বলল, জি পিতা, আমি শুনতে পেরেছি। হজরত লোকমান আলাইহিসসালাম বললেন, চলো এবার আমরা গাধার পেছনে পেছনে চলতে শুরু করি। চলতে চলতে তারা আরও একটি লোকালয়ের কাছে আসলো। তখন লোকেরা হাসতে হাসতে বলল, এই দেখো এই দুইজনকে, তাদের কাছে একটি গাধা রয়েছে, তবু তারা পায়ে হেঁটে যাচ্ছে। এরা কতই না বোকা। হজরত লোকমান আলাইহিসসালাম তার পুত্রকে জিজ্ঞাসা করলেন, তুমি কি শুনতে পেলে? পুত্র এবারও উত্তর দিল, জি পিতা, আমি শুনতে পেরেছি। হজরত লোকমান আলাইহিসসালাম বললেন, এবার তুমিই বলো, লোকদেরকে খুশি করতে আমাদের কাছে এছাড়া আর কি কোনো উপায় রয়েছে? তখন পুত্র উত্তর দিল, আমাদের কাছে আর তো কোনো উপায় অবশিষ্ট নেই। হজরত লোকমান আলাইহিসসালাম তখন বললেন, এবার বুঝতে পেরেছ কখনো লোকদের কথায় কেন কান দিতে হয় না। আর তুমি যতই ভালো কাজ করো না কেন, তুমি কখনোই সবাইকে খুশি করতে পারবে না, এবং এই কারণে তুমি সর্বদা মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক চলবে, তার দেখানো পথেই নিজেকে পথিক হিসেবে রাখবে। এতেই তুমি দুনিয়া এবং আখেরাতে সফল হতে পারবে। বর্ণনায় এসেছে, হজরত লোকমান আলাইহিসসালাম তার পুত্রকে 3টি নসিহত করেছিলেন। হজরত লোকমান আলাইহিসসালাম বলেন, হে আমার পুত্র, আজ আমি তোমাকে 3টি নসিহত করে যাব, যেগুলো সবসময় মেনে চলবে। 1. নিজের সমস্ত গোপন কথা কখনোই তোমার স্ত্রীকে বলবে না। 2. বিধর্মীদের সঙ্গে কখনোই বন্ধুত্ব করবে না। এবং 3. অসৎ লোকের কাছ থেকে কখনোই ঋণ করবে না।